যত হারাম কাজের আলোচনা হোক না কেন, যেই ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করে না তার ওয়াজে কোনো কাজ হয় না। এটার উদাহরণ হইল কে ওয়াজ শুনলে হেদায়েত হবে আর কে ওয়াজ শুনলে হেদায়েত হবে না। এটার উদাহরণ দিয়ে আমি দুইটা পাতা দিয়া, একটা কচু পাতা আর একটা কলা পাতা। কচু পাতা চিনে না? সারাদিন বৃষ্টি হইলে কি পরিমাণ ভিজে। এরকম কিছু মানুষের অন্তর আছে কচু পাতার মতো, সারা রাত ওয়াজ শুনে সারাদিন ওই সুদ খায়। তোমার ওয়াজ কোন কাজে লাগলো? কচু পাতা। আর একটা হইলো কলা পাতা, এক ফুটা বৃষ্টি পড়লে এই 1 ইঞ্চি জায়গায় ভিজে, 2 ফুটা বৃষ্টি কলা ভাতাত পড়লে 2 আঙ্গুল জায়গায় ভিজে, 5 ফুটা বৃষ্টি কলা ভাতাত পড়লে 5 আঙ্গুল জায়গায় ভিজে, 100 ফুটা বৃষ্টি পড়লে সম্পূর্ণ কলা ভাতাই ভিজে। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে আগে জানতো না সুদের যে এত বড় ভয়ঙ্কর শাস্তি। যখন শুনলো আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছেন সুদখোরদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তখন আল্লাহর ভয়ের কারণে সুদের কারবার ছেড়ে দিল। এরা কি ভাতার মতো? পরিষ্কার ভাবে তাফসীরের কিতাবে উল্লেখ আছে, কলা ভাতার মতো মন নিয়ে আওয়াজ শুনতে বসবা, আল্লাহর হেদায়েত তোমার নসিব হবে। কচু ভাতার মতো মন নিয়ে সারা জীবন ওয়াজ শুনবা, গুড়ার ডিমও কাজ হইত না। কথা বুঝতে পারছেন?